হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো আমি খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যতটুকু স্কিপ করবেন, স্কিপ করলে দেখবেন বুঝতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি কাপড়টা 4 পাটে ভাঁজ করে নিয়েছি। প্রথমে 2 পাটে ভাঁজ করে মাঝখান থেকে 4 পাটে ভাঁজ করে নিতে হয়। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। আমার দিকটা কিন্তু আটকানো সাইড। তো এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমি লম্বা নেব 43 ইঞ্চি এবং এখানে মোট আছে 45 ইঞ্চি। তো আমি 45 ইঞ্চি নিয়ে নিলাম। 45 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা, 43 ইঞ্চি লম্বা হবে আর 2 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি নিতে হবে। তো আমি 45 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো উপর থেকে আমি এখন একটা দাগ টেনে নিলাম এবং শোল্ডারের মাপ নেব। যেহেতু এটা মোটা মানুষের জন্য, তাই শোল্ডার এখানে 7 ইঞ্চিতে দাগ কেটে দেব। আপনারা যদি এর থেকে চিকন মানুষের জন্য তৈরি করেন তাই এখানে 6 ইঞ্চি দিবেন, কিন্তু এই বডির জন্য 7 ইঞ্চি দিবেন। মোটা মানুষের জন্য 7 ইঞ্চি দিলেই ভালো হয় আর কি শোল্ডারটা। তো এখানে আমি 7 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তো এরপরে আমি হাতার জন্য ঘর তৈরি করে নিলাম। তো এখানে আমি 3.25 ইঞ্চিতে দাগ কেটে দেব। আমি যেহেতু বক্রম দিয়ে গলাটা তৈরি করব, তাই গলাটা কাটছি না। তো এখানে শোল্ডারের জন্য আমি এখানে 3.25 ইঞ্চিতে দাগ কেটছি, 3.5 ইঞ্চিতে, এবং এখান থেকে এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এবার বডি মাপ নেব 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে দাগ কেটে দিলাম আর এমনি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখান থেকে হিপের মাপ নেব 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এরপর এখান থেকে 11 ইঞ্চিতে ফাড়া এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, মোট 12 ইঞ্চি। তো এখানে 13 ইঞ্চির অর্ধেক 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে 10 ইঞ্চিতে একটা দাগ কেটে দেবো। কোমরের মাপ, বডির মাপ যা হবে তার থেকে 1 ইঞ্চি কম নিলেই কিন্তু ঠিকমতো হয়, পারফেক্ট হয়। সবার জন্য আমি 1 ইঞ্চি কমই নিই, তাহলে আর কোনো ঝামেলা হয় না, কোমরের মাপ আলাদা করে নিতে হয় না। তো এরপরে দাগগুলো টেনে দেব। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সহজ নিয়মেই সব কিছু বুঝিয়ে দিই। তো এরপরে ঘেরের মাপ নেব 14 ইঞ্চি 28 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি 15 ইঞ্চি নিচ্ছি। তো এরপর রেখাগুলো টেনে দেব। যেহেতু মোটা মানুষের জন্য, আর এমনিতেও কাপড়ে ঘের বেশি থাকলে একটু দেখতেও ভালো লাগে। ঘের বেশি না দিলে কেমন যেন লাগে আমার কাছে, তাই আমি একটু সব কাপড়ে ঘেরগুলো একটু বেশিই দেই। এরপরে দাগ অনুযায়ী কাপড়গুলো কেটে দেব। এখানে আমি ওই যে গলার জন্য যে দাগটা দিয়েছিলাম বক্রম লাগাবো, সেখানে 3.25 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে রাখলাম। ওই অনুযায়ী আমি বক্রমটা লাগিয়ে নেব। এখন দাগ অনুযায়ী সবগুলো কেটে দেব। তো ভিডিও সেলাই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এরপরে দাগ অনুযায়ী সবগুলো কেটে দেব। তো কোমরে যে একটা চিহ্ন দিয়েছিলাম মাছ বরাবর, ওখান থেকে একটা চিহ্ন এবং ফাড়ার এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে আর কি। এটা এরকম চিহ্ন দিলে আর কি মিলাতে সুবিধা হয় কাপড়, একটার সাথে একটা উল্টো পাল্টা হয় না, এবং আর কি খুব সহজেই আমরা মিলাতে পারি যে কোন কাপড়টার উপর কোন কাপড়টা ছিল, এপাশ ওপাশ সরে যায় না আর কি। যার কারণে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম। তো আমার কামিজ কাটা কিন্তু শেষ। আমি এখান থেকে এই যে আমি যে ফাড়ার সেলাইটা যেখান থেকে শুরু করব সেখানেও আমি একটা চিহ্ন দিয়ে দিব। এই যে দেখে, এই যে এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো এরপরে আমি এখন হাতাটা কাটবো। হাতা কাটার জন্য আমি 4 পাটে কাপড় ভাঁজ করে নিয়েছি। আমি জামার লম্বার মাপ নিয়ে কিন্তু হাতার কাপড়টা আলাদা কেটে রেখেছিলাম, যেহেতু এখানে কাপড় কম,
তাই হাতা একটু পট্টি পড়বে জোড়া, যেহেতু মোটা মানুষের জন্য হাতা, তাই এখানে পট্টি পড়বে। তো আমি 2 মাথা থেকে সোজা র্যাক টেনে হাতাটা লম্বা মাপটা নিয়ে নিব। তো এই যে দেখেন, এই যে বাড়তি যে কাপড় ছিল তার উপরে কিন্তু এটা দিয়ে আমি পট্টিটা দিয়ে দেব। তো এই কাপড়টা হাতার কাপড়ের উপরে রেখে সোজা একটা টান দিয়ে দেব। এখন আমি লম্বার মাপটা নিয়ে নিব। এখানে শোল্ডারের ডাউন হবে, আমি এখানে 11 ইঞ্চি নিচ্ছি। 11 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম এবং নিচে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। এবার দাগ অনুযায়ী মিলিয়ে দেব। এখান থেকে একটু রাউন্ড শেপ দিতে হবে। এই যে দাগ অনুযায়ী মিলিয়ে নিলাম। তো এখানে আমি মুহুরির মাপ নিচ্ছি 6 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি 7 ইঞ্চি নিচ্ছি। তো এরপরে দাগ অনুযায়ী মিলিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে হাতার লম্বা আমি শর্ট হাতা তৈরি করছি, 3/4 হাতাও না, লম্বা হবে 11 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি 13 ইঞ্চি আছে। কাপড় শর্ট, তাই যেরকম যতটুকু হয়েছে ততটুকুই আর কি কেটে দিয়েছি। হাতা এমনি কোনো জোড়া লাগেনি, কিন্তু এই নিচে আর কি একটু পট্টি লেগেছে। তো এই যে দেখতে দেখতে হয়ে গেল আমার 44 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, একদম সহজ নিয়মেই আমি দেখিয়ে দিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।